আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি বইয়ের অষ্টম অধ্যায়ে বিক্রিয়া ডেলিস এর মান নির্ণয় গত ক্লাসও একটা এটার ভিডিও দিয়েছিলাম। তো ওটা পার্ট 1 ছিল, এটা পার্ট 2। ওটা একটা সাধারণ বিক্রিয়া ছিল, তো আরেকটা আমি বিক্রিয়া রাখছি, এটার মাধ্যমে এটাকে জানার চেষ্টা করব। সেক্ষেত্রে ডেলিস এর মান এটা উদ্দীপকে দেয়া থাকবে। সেক্ষেত্রে এটা শুধুমাত্র সৃজনশীলের গ নম্বরে আসে, ভয়ের কিছু নেই। আচ্ছা, আমরা এটাকে সলভ করি। তো এটা দেখছে হচ্ছে C2H6, তার মানে এটাকে বলে হচ্ছে ইথেন বলে এটাকে। তো আমরা গাঠনিক সংকেতটাকে করি। তো এখানে কার্বন হচ্ছে আছে দুটা, কার্বন আছে হচ্ছে দুটা, এর সাথে হাইড্রোজেন আছে কয়টা? 6টা। কার্বন জুনি হচ্ছে 4, আমার মনে রাখতে হবে। সেক্ষেত্রে এর হাত দেবো হচ্ছে আমরা 4টা দেবো। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানেও হাত হবে 4টা, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের C2H6 হয়ে গেল, এবং এখানে ক্লোরিনের বন্ড যেটা আছে দিতে হবে, ক্লোরিন বন্ড ক্লোরিন, শেষ। এটা ইউভি এর উপস্থিতিতে বিক্রিয়া করছে। ইউভি মিন্স আলট্রাভায়োলেট। মিথাইল ক্লোরাইড, তাহলে এখানে কার্বন হচ্ছে কত? দুটা, কার্বন দুটা দিলাম। দিয়ে এই কার্বনের হাত অবশ্যই 4টা দিতে হবে। তো এখানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানেও সেম কেস, এখানে হাত 4 বোঝাতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন পাঁচটা আমি দিয়ে ফেলছি। এখানে ক্লোরিন একটা আছে, ক্লোরিন দিলাম। এর সাথে HCl, তাহলে এই যে HCl। আচ্ছা, তো এই বিক্রিয়ার মেইন যে বিষয়টা সেটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা, যে B1 আর B2টা। তো B1টা হচ্ছে বিক্রিয়ক ভাঙতে মোট শক্তি, আর B2টা হচ্ছে নতুন উৎপাদ উৎপন্ন হতে মোট শক্তি। সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের যে মানগুলো সমান থাকবে সেগুলো বাদ দিতে হবে, কারণ সেটা নতুন করে আর ভাঙেনি বা উৎপন্ন হয়নি। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে এখানকার এখানকার এই বিষয়টা, আর এখানকার এটা, খেয়াল করে দেখো এই মানটা আর এই মানটা হবো সেম, মানে একই। তো এই দুটো মান যেহেতু একই, তার মানে এখানে এখানে যা আছে এখানেও তাই আছে, বিক্রিয়কেও যা উৎপাদেও তাই, তার মানে এটা নতুন করে আর ভাঙেনি বা নতুন করে উৎপন্ন হয়নি, তাই না? তার মানে এই জিনিসটা এখানে বাদ যাবে। তাহলে এখানে থাকবে শুধু একটা CH, এখানে থাকবে CH বন্ড প্লাস এখানে থাকবে জাস্ট ক্লোরিন ক্লোরিন বন্ড, আর এই পাশে থাকবে সিসিএল বন্ড, আর এই পাশে থাকবে কি? HCl বন্ড, তাই না? এখন আমরা বিয়ন বের করবো। অতএব বিয়ন হচ্ছে CH বন্ড প্লাস সি ক্লোরিন ক্লোরিন বন্ড ClCl। তো CH বন্ডের ভ্যালু হচ্ছে 414 কিলোজুল পার মোল, এত প্লাস সিসিএল এটা দেওয়া আছে 244, এটা এটা হচ্ছে আমার বিয়ন। এটা কত আসে? এটা আসে 414 যোগ হচ্ছে 244, এটা আসে হচ্ছে 658 আসে এটা। আচ্ছা, এখন B2টা আমরা বের করি। তাহলে B2টাও সেম নিয়ম। তাহলে এখানে CCl এটা প্লাস হচ্ছে HCl এটা। তাহলে এখানে CClটা কত? এখানে CClটা হচ্ছে দেয়া আছে কত? 326 কিলোজুল পার মোল, আর এটা হচ্ছে কত? HCl দেওয়া আছে 431। তো এটা কত আসে তাহলে? এটা আসে হচ্ছে 326 যোগ হচ্ছে 431, এটা এটা আসে 757, এটা আসে। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডেল এইচ। তো ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হচ্ছে B1 মাইনাস হচ্ছে B2। তো B1 এর ভ্যালু কত? B1 এর ভ্যালু হচ্ছে 658 মাইনাস B2 কত? 757। তাহলে এক্ষেত্রে মাইনাস করলে কত আসে? তো মাইনাস হচ্ছে কত? অর্থাৎ 658, তাই না? 658 মাইনাস 757, এটা আসছে -99 এত কিলো জুল পার মোল, তাই না? তো এখন যেহেতু আমাদের ডেল এইচ এর মান নেগেটিভ আসছে, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে এই বিক্রিয়াগুলোর যত কঠিন বিক্রিয়া হোক না কেন, মেইন যে প্যাটার্নটা সেটা হচ্ছে এটা,
এই বিক্রিয়ক এবং উৎপাদের মান যদি সমান থাকে তাহলে ওটা বাদ দেওয়া লাগবে, ওটা নেওয়া যাবে না। কারণ বিয়নটা হচ্ছে বিক্রিয়ক ভাঙতে মোট শক্তি, আর বিটিটা হচ্ছে নতুন উৎপাদ উৎপন্ন হতে মোট শক্তি। সেক্ষেত্রে যে যদি সেমই থাকে বিক্রিয়ক এবং উৎপাদের মান, তাহলে এটা তো ভাঙে নেই, তার মানে ওই মানগুলো বাদ দিয়ে আমাদের মানগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই নিয়মগুলো পারা যাবে। ধন্যবাদ সবাইকে।